আসলে কাছে মনে থেকে ময়ূর নাচে দেখো মেরে রং লেগেছে হৃদয়ে রোশনাই কেন মন করলি চুরি মানে যেটা করছি ভালো লাগছে না ঠিক আছে আমি এটাই বুঝি এটাই করছি যেটা বুঝি না সেটার দিকে আমি ভাববো কেন কালকে আমাকে একজন এসে বলছিল যে তুমি রকেট বানাবে গিয়ে নাসায় আমি বললাম পারি না আমি কি করে বানাবো গিয়ে দুজন নিয়ে বলছি আরে সবচেয়ে ঘেটে লাভ নেই কারণ কাউকে না আমি বুঝি যে কারো গায়ে কালা চুললে কতটা কষ্টকর আমি নিজে রাজনীতির মধ্যে থাকতে চাই না আর প্রচারের আলোর মধ্যে থাকার জন্য না সিনেমা এনাফ আছে না রাজনীতি যদি কারোর জন্য চয়েস থাকে সেটা হতে পারে তার জন্য আমার জন্য নয়। কোয়েল মল্লিককে চোর বলে অপমান। কোয়েলের এই চরম অপমানে কেন কেঁদে ভাসালেন তার সবচেয়ে প্রিয় পদ্মার নায়ক জিৎ। হ্যাঁ ভিউয়ার্স, এবার কোয়েলকে নিয়ে চোর চোর স্লোগান নিয়ে মুখ খুলেছে সুপারস্টার জিৎ। জিতের ভাষ্যমতে টলিউডের অন্যতম জনপ্রিয় ও পরিচ্ছন্ন অভিনেত্রী হল কোয়েল মল্লিক। তবে সম্প্রতি রাজনীতিতে পা রাখার পর থেকে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। বিরোধী দল ও কিছু মানুষের সমালোচনা মুখে পড়তে হচ্ছে তাকে। এরই মধ্যে নেট পাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোয়েল ও রঞ্জিত মল্লিককে দেখে চোর চোর বলে স্লোগান দিচ্ছে এবং ডিম নিক্ষেপ করছে। আর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী কোয়েলের এই চরম অসম্মান ও নোংরা অপমান মেনে নিতে পারেননি তার বহু সুপারহিট সিনেমার নায়ক জিৎ। পদ্মায় কোয়েলকে আগলে রাখার জিৎ বাস্তব জীবনে তার নামে এই অপপ্রচার নাকি তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। অন্যদিকে বক্তারা বলছে রাজনীতি যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু একজন শিল্পীকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মিথ্যা অপবাদ আর চোর স্লোগান টলিউডের কুইনকে ট্রোল করা কি ঠিক হচ্ছে? জিতের এই মন খারাপ আর কোয়েলের পাশে দাঁড়ানো বার্তা আমাদের শিখিয়ে দেয় অন্যায় ট্রলিংয়ের বিরুদ্ধে মুখ খোলা উচিত। এই নোংরা আচরণের বিরুদ্ধে আপনাদের মতামতটি ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।